আজকে বানালাম একটা হেয়ার অয়েল, আর এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে কিন্তু টাকমাটায় চুলে ভরে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোটো মেয়ে ভালো আছি। অফিস থেকে আসার সময় মূলত আজকে হাফ কেজি নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসছি। মূলত আজকে পেঁয়াজের একটা অয়েল বানাবো। আর পেঁয়াজের অয়েল বানানোর কারণ হলো আমার মাথায় অলরেডি টাক পড়া শুরু করছে। তো যেহেতু মাথায় টাক পড়া শুরু করছে, তার জন্য আর কি একটা হেয়ার অয়েল বানায় একটু নতুন নতুন ট্রাই করা যাক। তো ট্রাই করার জন্য প্রথমে এখানে পেঁয়াজ সিলা নিছি। সিলা নেওয়ার পর পেঁয়াজগুলোকে বালা করে একদম সেই লেভেলে সুন্দর করে পইলে নিছি। পলার তালে তালে কিন্তু কারেন্ট চলে গেছিলো গা। তারপরে মূলত লিয়ে নিছি সরিষার তেল। এখানে ছিল এক পা সরিষার তেল, একদম খাঁটি অথেন্টিক। তো এই সরিষার তেলটা এই তেলের এই পেঁয়াজের মধ্যে ডালিয়ে দিতে হইব। মূলত সবটুকু তেল এই হাফ কেজি পেঁয়াজের মধ্যে ডালিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, আর সেটা হলো মেথি। মেথি কিন্তু চুলের বড় রকমের উপকার করে, চুলে পুষ্টি যোগায়। তারপর দিয়ে দিতে হবে কালো জিরা। কালো জিরা কিন্তু আমার শরীরের জন্য খুবই উপকার, তেমন মাথার জন্য বেশ কিছু উপকার আছে। তো তারপর এগুলো দেওয়ার পর এগুলো নিয়ে চলে গেছিলাম চুলাপাড়ে যাওয়ার কারণ হলো এটা এখন আগুনে হিট দিতে হবে। তো যখন আমি আগুনে হিট দিতেছিলাম তখন এদিক দিয়ে কিন্তু বুদবুদ আওয়াজ দেখা যাচ্ছিল। তো একটু এদিক সেদিক করে দিতেছিলাম। তারপর যখন এদিক সেদিক করে দেখলাম, তারপর দেখলাম নিচ দিয়ে আগুন ধরে না। তো এদিক দিয়ে বুদবুদ করতেছে ঠিকই, নিচ দিয়ে আগুন না ধরার কারণ হলো এই স্টিলের বুলটা ছিল কানা, তার কারণে এখান থেকে পড়ে দিতেছে। তো এটা তো আর ফালাই দিলে কাম হইব না, তার জন্য আর কি এটা এখন অন্য একটা কিছুতে আর কি বানাইতে হবে ওয়েলটা। তো প্রথম আমি কড়াইয়ে বানাইছে না কারণ মাথা জ্বলবো দেখা। তারপর কড়াইটা ভালো মতো একটু মাজ্জা গোসা নিয়ে আইছি। তারপর মূলত এটার মধ্যে ডাইলে দেবো হেয়ার অয়েলটা। তো আজকে যে হেয়ার অয়েলটা বানাইছি এখানে মূলত দিয়েছি হাফ কেজি পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে দিয়েছি আমি একদম খাঁটি অথেন্টিক সরিষার তেল। আর সরিষার তেলের সাথে দিয়েছি এখানে কিছু পরিমাণ কালো জিরা, আর সাথে দিয়েছি এখানে মেথি আর কালো জিরা কিন্তু শরীরের খুবই, মাথার হেয়ারের খুবই উপকার। আর সরিষার তেল তো কোনো কথাই নেই। তো এখন এটা কিন্তু ওই ইয়ের সাথে মিক্সারের সাথে আলাদা করে নিতে হবে। আলাদা করার জন্য আমি এখানে সরিষার তেলটা একদম আলাদা করে নিয়েছি একটা বাটিতে। তো আলাদা করার পর মূলত এই বাটিটা এখন অন্য একটা পাত্রে রাখে দিতে হবে, যেন এটা আমি 1 মাস ইউজ করতে পারি। তো 1 মাস ইউজ করার পর আমার কীরকম রেজাল্ট আসে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার পেজটি ফলো করে দিতে হবে আর আমার ভিডিওর সাথেই থাকতে হবে। তো এখন এই একটা প্যারাশুট নিছে, আর এই প্যারাশুটের মধ্যে এই তেলটা ভরে রাখবো। তো বুদ্ধিটা কেমন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারে। তো এদিক দিয়ে সবটুকু তেল সুন্দরভাবে ভরে নিতেছিলাম। তো ভরে নেওয়ার শেষে মূলত ভাবলাম যে আজকে থেকে ট্রাই করি। তো যেহেতু আজকে থেকে ট্রাই করবো, তার জন্য আর কি ভাবলাম একটু তেল নিজের মাথায় ট্রাই করে একটু দিয়ে দেখা যাক। যেহেতু এই তেলটা গরম ছিল, তো আজকে না দেওয়াটাই বেটার ছিল, কিন্তু আমার আর মন মানতেছিল না, তার কারণে ক্যাপটা খুলেই ফেললাম। তো আমার টাকলা মাথা কেমন দেখা যাচ্ছে। তো এখন একটু হেয়ার অয়েল নিয়ে নিলাম, যে তেলটা একটু আগে বানাইলাম। তো এটা একটু পরিমাণ দিছিলাম, একটু পরিমাণ মাথায় দিতে একটু গরম লাগতেছিল ফিল আর কি। তো আসলে দিয়ে দেখি আল্লাহ তাআলা কি করছে তার জন্য আর কি। তো আমিন সুম্মা আমিন। তারপর মূলত এখন কি করবো, ভাত খাওয়ার পালা। তো ভাত আজকে কি দিয়ে খাইমু, ওই যে দেখতে পাচ্ছেন ডালের বড়া বানানো হয়েছে। ডালের বড়া কিন্তু আমার খুব ফেভারিট খাবার। তারপর ভাবলাম যে পেঁয়াজ আর ওই যে আপনার মেথি আর কালো জিরা ছিল, ওইগুলোর একটা ভর্তা বানাই। ওইগুলো ভর্তা বানানোর জন্য কাঁচামরিচকে আমি এই লবণ দিয়ে ভালো করে টাইলা নিছি। টাইলা নেওয়ার পর এখানে ওই মেথি আর কালো জিরা গুলো আমি এখানে পেঁয়াজ কিন্তু ছিল, তো সবগুলো একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিতেছিলাম। তো হাত দিয়ে চটকে নিলে এটা অন্যরকম একটা আলাদা ফ্লেভার আসছিল, যে ফ্লেভারে পুরো রুমটাই ভরে গেছিল। তো যেহেতু এত সুন্দর ফ্লেভার আসে, তাহলে তারা চলো ভাত খাওয়া যাক। তো ভাত খাওয়ার জন্য এই ভর্তাটা অন্য একটা বাটিতে উঠায় রাখছি। তো বাটিতে উঠায় রেখে মূলত এখন ভাত খাইমু। বাটিতে উঠায় রেখে মূলত ভাত বাইরে নিছি। ভাত বাইরে নেওয়া যায় একটা জিনিস খেয়াল হয়েছে, যে এখানে যে আমি কালেজিরা কি এত খাইতে পারবো কিনা, তিতা লাগবো কিনা। তো তার জন্য আর কি ভাবতেছিলাম। তারপর ভাত বাইরে নিছি, এখন নিয়ে নেওয়ার পর কালেজিরা ভর্তা। তো এদিক দিয়ে কালেজিরা ভর্তা নিয়ে নিছি। কালেজিরা ভর্তার পর 2টা বড়াও নিয়ে নিছি। তো তারপর তো খাইছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল, কিন্তু কালেজিরা ভর্তা অনেক তিতা ছিল। টাটা, বাই বাই।